আপনার কষ্টটা যদি হয় দুনিয়ায় আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে, এই তিন কারণে যারা দুনিয়াতে কষ্ট পেয়েছেন, একটা, এই কষ্টের সাথে সাথে সুখ পাবেন কয়টা? আরো জোরে বলেন বলেন। এর বাইরে যদি কষ্ট আপনি পান তাহলে আপনার জন্য ৭০টা না, একটা সুখ শান্তি অপেক্ষা করছে, কথা আয়াতে নেই। আমি তাফসিরে ফি জিলালিল কোরআনের টিকায় পড়েছিলাম, এটা আলেমদেরকে বলছি, বাড়ি যে আপনি মিলাবেন। বলেন বাংলাদেশে এই তিনটা কারণে যারা আমরা কষ্ট পেয়েছি, এখনো পাচ্ছি, আমাদের জন্য আল্লাহ সুখ এর পরে পরে অপেক্ষা করাচ্ছেন কমপক্ষে ৭০টা। এই তিনটা কারণের বাইরে যারা কষ্ট পেয়েছেন, বলেন তো হাসিনা যেদিন চলে যায় কষ্ট পায়নি? আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে। যুদ্ধ অপরাধীর তালিকায় তাদের নাম ঢুকিয়েছেন। আর যুদ্ধ অপরাধীর সংজ্ঞা জানেন? যুদ্ধ অপরাধী কাদের বলা হয়? ওই সময় যারা বিনা কারণে যুদ্ধ করেছিল, পাকিস্তানের যারা যুদ্ধ করেছিল তাদেরকে আপনি যুদ্ধ অপরাধী বলতে পারেন। ২ নম্বরে রাজাকার বলা হয়, দাড়ি আর টুপি দেখলেই। আজ ৩ দিন একটা ভিডিও ঘুরছে আন্তর্জাতিক 2টা মিডিয়ার, ভিডিও আকারে ঘুরছে যে রাজাকার যাদের বলা হয়, আমাদের এই দেশে আমরা মনে করি দাড়ি আর টুপি থাকলে রাজাকার, অথচ ওই সময় রাজাকার যারা ছিল একটারও দাড়ি নেই, সবগুলো নমো। কথা বলছে না কেন? আমার এই যে ভিডিও এখনো আছে। এই দেশে মিথ্যা তথ্য ছড়িয়ে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ রাসূলের আদর্শ যারা মেনে চলে তাদেরকে রাজাকার বানিয়েছে কিছু কুমতলবী মানুষেরা। রাজাকার মানে সাহায্যকারী। যারা ওই জামানায় পাকিস্তানের ওই মিলিটারি বাহিনী যারা এসেছিল তাদের সহযোগী হিসাবে যারা ঠিক ওই ইউনিফর্ম পরে যুদ্ধ করেছিল, আমার ভিডিওতে দেখলাম এখানে RAZK লেখা আছে, রাজাকার। এই যে পুলিশে যে পোশাক পরে এখানে লেখা থাকে না, নেম প্লেট দিয়ে, ঠিক ওইভাবে লেখা আছে। ওদের চেহারার দিকে তাকিয়ে দেখলাম মাথায় ওই পুলিশের মতো টুপি দেওয়া, মুখে একটারও দাড়ি নেই। তাহলে এটা আপনি নিয়ে আসলেন কোন জায়গা থেকে? তার মানে এই মিথ্যা তহমতটা একামতে দিনের ওপরে চালিয়ে এই ৫৪ বছর বাংলাদেশের মানুষকে আসল ইসলাম থেকে দূরে রেখেছিল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আল্লাহর কসম, জামাতের আকীদা আইন আল্লাহর, জমিনও আল্লাহর, এর বাইরে আকীদা থাকলে আপনি এই মুহূর্তে জামাত থেকে চলে যান। এই মিথ্যা তহমত আর দেওয়া যাবে না। ওমাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। সূরা নিসা ৫ নম্বর পারা ১৫ নম্বর পৃষ্ঠা ১০ নম্বর লাইনের ১১২ নম্বর আয়াত। আমি যত তাফসীর পড়েছি আয়াতের সাথে সব মুফাসসির এক কথাই লিখেছেন। এই ভালো করে শুনেন, আল্লাহ পাক বলেন দুনিয়াতে এমন মানুষ অনেক আছে নিজেরা অন্যায় করে, অপরাধ করে, নিজেরা দোষ করে। আরে দোষটা যখন হয়ে যায়, অপরাধটা সংগঠিত হয়, তখন একটা ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এই অপরাধ বাংলাদেশে নেই? বলেন বলেন। আল্লাহর ঘোষণা ছিল ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। সে যেন নিজে প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। আর যুদ্ধ অপরাধীর নাম দিয়ে, রাজাকারের নাম দিয়ে, আকীদা ঠিক নেই এই নাম দিয়ে যা করেছেন আল্লাহ ঠিক ওইগুলো আপনার মাথার উপরে চাপিয়ে দিচ্ছে। আজ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি দায়িত্বে আছে প্রসিকিউটর, উনি জানিয়েছে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা অপরাধী, এতদিন যাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে অপরাধী বানিয়ে ফাঁসি দিয়ে দিলেন, ওই অপরাধ এখন আপনি যে করেছেন এটার প্রমাণ আছে একেবারে ভিডিও আকারে। বিশেষ করে ২৪-এরটা তো আছে, ১৩ সালেরটা নেই। এক কথা বলেন না কেন? যাদের বন্ধ করে রেখেছিলেন সব এখন ফাঁস হচ্ছে, দিগন্ত, ইসলামিক টিভি সব এখন ফাঁস করে দিচ্ছে। আর আমার দেশ, তাদের কাছে তো সব আছেই। আপনি বাঁচবেন কি করে? যে যে অপরাধ, বিনা অপরাধে একজন মানুষকে আপনি দোষারোপ করলেন, ওই দোষ যতদিন আপনি না করবেন ততদিন আপনার মরণ হবে না। আমার মনে হয় আল্লাহ এখন খাপের খাপ, মমতাজের বাপ সব দেখাবে।
একটার পর একটা আপনি দেখতে পাবেন। যা অপরাধ করেছিলেন সবগুলো আপনাকে দিয়ে আল্লাহ দুনিয়ায় করাবে, এরপরে মরণ হবে আপনার। যে আয়াত দিয়ে আমি সম্মান কামনা করলাম ওই আয়াতের পরের আয়াতে আছে ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। ভালো করে মিলাবেন। শুধু শোনার জন্য শুনছি, বলার জন্য বলছি না, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি একটা কষ্ট সহ্য করে, এই কষ্টের সাথে সাথে কমপক্ষে সুখ আমি রেখেছি কয়টা? না না বোঝেন, আমি আলেমদেরকে বলছি এবার। এখানে উসরুন শব্দটা 1 বছর না, উসরুন শব্দটা নির্দিষ্ট, এটা মারেফা। এর আগে দেখবেন আলিফ লাম দেওয়া আছে, এর আগে মা আছে, কিন্তু শেষের শব্দ ইসরা, এর আগে আলিফ লাম নেই। এটা না কেরা অনির্দিষ্ট। কেন আল্লাহ এভাবে দিলেন আয়াতটা? চিন্তা করলাম কেন আল্লাহ দিলেন, পরবর্তীতে দেখি আমার নিজের জীবনে মিলে যাচ্ছে। আপনি নিজের জীবনে এবার আপনি মিলান তো। আল্লাহর বক্তব্য ছিল যদি একটা কষ্ট কেউ দুনিয়ায় সহ্য করে, কয়টা? বলেন বলেন। আপনি কষ্টের পরে না, কষ্টের সাথে, মানে মা মানে সাথে সঙ্গে, আল্লাহ বাদ দিতে পারতেন, মা দিয়েছেন। কষ্টের সাথে সাথে, কষ্টের সঙ্গে সঙ্গে, কমপক্ষে ইসরা যেহেতু অনির্দিষ্ট না কেরা, 10 থেকে 70টা সুখ শান্তি কল্যাণ দুনিয়া আখেরাতে আপনাকে আল্লাহ দান করবেই। শুধু করবে না, করবেই। এই জন্য আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে না, বিজয়ী হবেই। আরবি গ্রামার অনুযায়ী আয়াতটা ছিল মুবতাদা যদি মারেফা হয়, খবর হয় সব সময় নাকেরা। আ'লাউনার আগে আলিফ লাম দিয়ে আল্লাহ এইটাও মারেফা করে দিয়েছেন। এখানে আলেম নেই, আলেমদেরকে জিজ্ঞাসা করেন আয়াত আরবি গ্রামার অনুযায়ী ঠিক নেই। খবর যদি কোনো সময় নাকেরা না হয়ে মারেফা হয়ে যায়, ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেয়, বাংলা অর্থ তখন দাঁড়ায় হবে না, হবেই। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা, আনতুম আ'লাউনা ছিল, আলিফ লাম দিয়ে ওইটাও মারেফা করে দিয়েছেন নির্দিষ্ট। বাংলা অর্থ যেহেতু শেষে হস্যাই লাগানো লাগবে না, আপনি মিলাতে পারবেন না। আল্লাহ বলেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, দুঃখ করার অবকাশ নেই, বিজয়ী তোমরা হবেই। কে বলছেন? বলেন বলেন। এই জন্য আমরা যারা কষ্ট সহ্য করেছি এই 54 বছরে, আমাদের একটা কষ্টের জন্য সুখ শান্তি এর সাথে সাথে আল্লাহ রেডি করে রেখেছে কয়টা? 70টা। বলেন বলেন। আপনি এবার বলেন তো, কষ্ট সহ্য করেছেন আপনি কয় কারণে? না না, দুনিয়াতে আপনি কষ্ট সহ্য করলে একটা কষ্টে 70টা শান্তি পাবেন, সুখ পাবেন, বিষয়টা এমন না। আপনার কষ্ট যদি সহ্য করেন 3টা কারণে, কত মানুষ তো কষ্ট পায় এই 3 কারণের বাইরে। আপনার কষ্টটা যদি হয় দুনিয়ায় আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে, এই 3 কারণে যারা দুনিয়াতে কষ্ট পেয়েছেন, এই কষ্টের সাথে সাথে সুখ পাবেন কয়টা? আরো জোরে বলেন বলেন। এর বাইরে যদি কষ্ট আপনি পান তাহলে আপনার জন্য 70টা না, একটা সুখ শান্তি অপেক্ষা করছে, কথা আয়াতে নেই। আমি তাফসিরে ফি জিলালিল কোরআনের টিকায় পড়েছিলাম, এটা আলেমদেরকে বলছি, বাড়ি যে আপনি মিলাবেন। বলেন বাংলাদেশে এই 3টা কারণে যারা আমরা কষ্ট পেয়েছি, এখনো পাচ্ছি, আমাদের জন্য আল্লাহ সুখ এর পরে পরে অপেক্ষা করাচ্ছেন কমপক্ষে 70টা। এই 3টা কারণের বাইরে যারা কষ্ট পেয়েছেন, বলেন তো হাসিনা যেদিন চলে যায় কষ্ট পায়নি? আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে, কিসের জন্যে? অপরাধের জন্যে। হ্যাঁ বলেন না কেন? কে কষ্ট পেয়েছিল ওই দিন? কাঁদছিল, মনে আছে স্বামী মরে গেছে। আমি তো এর আগে জীবনে এভাবে কাঁদতে দেখিনি। কি কন্দন আগস্টের 5 তারিখে, তার মানে কষ্ট না পেলে কাঁদতো। এই কথা বললেন না? কষ্ট পেয়েছে, কষ্টের কারণে কান্না করেছে, এই কষ্টের সাথে আল্লাহ সুখ দেবে।
না, আপনার কষ্ট হওয়া লাগবে আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য। আপনি এবার মিলান, আপনি জীবনে আসলে এই তিনটা কারণে কষ্ট পেয়েছেন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, পরের আয়াত আল্লাহ যেহেতু রিপিট করেছেন, ইন্না মা'আল উসরি ইসরা। এর আগে আল্লাহ ইন্না লাগিয়েছেন। ভোট দিতে আরম্ভ করতাম, 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তার মানে যারা দায়িত্বে ছিল, আমি নিজেরটা বলছি, আপনারটা আপনি হিসাব করেন, ওরা অবৈধ ছিল। এক কথা বলা লাগবে, অবৈধ থেকে কি সুখ পাইনি? বলছিলেন না উনি যে কত কোটি টাকা বাইরে পাঠিয়েছে, কত সুখে ছিল তারা, আপনি বলেন। যত সুখ, যত শান্তি পেয়েছে, প্রতিটা সুখ, প্রতিটা শান্তি ছিল বৈধ না অবৈধ? আর এক একটা অবৈধ সুখ ভোগ করার কারণে কতগুলো অশান্তি ভোগ করা লাগবে। এই 15 বছরে যদি 50টা সুখ ভোগ করে থাকেন, কয়টা বলেন বলেন? প্রত্যেকটা সুখ ছিল বৈধ না অবৈধ? আরো জোরে কথা বোঝা লাগবে। এক একটা অবৈধ সুখের কারণে যদি 70টা করে অশান্তি পেছনে লেগে থাকে, 50টা সুখও যদি 15 বছরে পায়ে থাকে, হিসাব করে বলেন তো, 3500। একটার পরে একটা অশান্তি, দুঃখ, অকল্যাণ, অপদস্থ, অপমান পাবেন, এরপরে চট করে ঢুকে পড়বেন। এখনই তো বলেন চট করে ঢুকে পড়বো, তো এগুলো কি খেলা? যত সুখ পেয়েছেন প্রতিটা অবৈধ সুখের জন্য 70টা করে অশান্তি আল্লাহ দুনিয়া আখিরাতে দেবে। যারা এরকম পেয়েছেন হিসাব করে রাখেন। এখনো অনেকেই চেষ্টা চালাচ্ছে যে আবার ওভাবে অবৈধ সুখ ভোগ করবো না, আমরা বেশি থাকতে আপনাকে অবৈধ সুখ ভোগ করতে দেব না। এই কারণেই তো বলছি যে আগে সংস্কার করেন, তারপরে নির্বাচন দেন। সংস্কার না করে যদি আবার নির্বাচন দেন, তো আবার দিনের ভোট রাতে হবে, আবার চেয়ার পাবেন, হয়তো 2-5 বছর থাকবেন, সুখ পাবেন, প্রত্যেকটা সুখ হবে অবৈধ সুখ। আর আপনি অবৈধ সুখ ভোগ করে এর পরে পরে যে অশান্তি আসবে, আপনি মাজলুম মানুষ, আপনাদের উপরে অশান্তি আসুক এটা আমরা চাই না, এই জন্যই তো এত বাধা দেওয়া হচ্ছে। আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন হাত তোলেন তো। এলাকার মানুষ তো চালাক আছে। সারা দেশে আমরা এটা চাই, অবৈধ সুখ আমরা সামনে কাউকে ভোগ করতে দেব না, নিজেরাও ভোগ করব না।